নমস্কার। আগামীকাল শ্রীরামকৃষ্ণের পার্ষদ স্বামী অদ্বৈতানন্দ মহারাজের পবিত্র আবির্ভাব তিথি, সেই উপলক্ষে আজ আমরা তাকে স্মরণ করছি। ঠাকুরের ভক্তদের সম্পর্কে পুঁথিকার লিখেছিলেন, ভক্ত মধ্যে ছোট বড় জ্ঞান হয় ভ্রম, সকলে আমার পূজ্য বুঝিবে এমন, ছোট বড় বিচারেতে নাহি অধিকার, সকলে বুঝিবে রামকৃষ্ণ পরিবার। গোপালচন্দ্র ঘোষ ঠাকুরের থেকে বয়সে বড় ছিলেন বলে ঠাকুর তাকে বুড়ো গোপাল বা মুরব্বী বলে ডাকতেন, আর সবাই গোপালদা বলতেন। স্ত্রীবিয়োগের পর তিনি যখন শোকাচ্ছন্ন, তিনি সিথিতে থাকতেন। সিথির মহেন্দ্র কবিরাজি তাকে দক্ষিণেশ্বরে নিয়ে এসেছিলেন ঠাকুরের পদপ্রান্তে। ক্রমে ঠাকুরের ভালোবাসায় তিনি বাধা পড়েছিলেন। একবার তিনি কলকাতায় সমবেত গঙ্গাসাগর যাত্রী সাধুদের গেরুয়া বস্ত্র, রুদ্রাক্ষের মালা, চন্দন দিতে চেয়েছিলেন। ঠাকুর তখন কাশীপুরে। ঠাকুর বলেছিলেন এসব কিছু তার ত্যাগী ভক্তদের দান করার জন্যে, কারণ তাদের থেকে উচ্চ স্তরের সাধু কোথাও পাওয়া যাবে না। গোপালদা তখন 12টি গেরুয়া বস্ত্র এবং রুদ্রাক্ষের মালা ঠাকুরকে দিয়েছিলেন। ঠাকুর সেই ত্যাগী সন্তানদের দিয়েছিলেন, যাদের মধ্যে ছিলেন নরেন্দ্র, রাখাল, যোগীন্দ্র, বাবুরাম, নিরঞ্জন, তারক, শরৎ, শশী, গোপাল, কালী ও লাটু এবং গিরিশচন্দ্র ঘোষ। এই অনুষ্ঠানের মধ্যে ভাবি ত্যাগী সংঘের অমোঘ বীজ নিহিত ছিল, তাই এটি অত্যন্ত স্মরণীয় ঘটনা রামকৃষ্ণ সংঘের। ঠাকুর একদিন লাটু মহারাজকে ডেকেছিলেন, ডেকে বলেছিলেন এখানকার কথা মানতে হবে। সরল লাটু মহারাজ অমনি বলেছিলেন, এখানকার কথা তো আমি জানি না, আপনি আমাকে এখানকার কথা বুঝিয়ে দিন। ঠাকুর মাঝে মাঝে এভাবে কৌতুক করতেন। তখন তিনি গোপালদাকে ডেকে বলেছিলেন, ওগো গোপাল, শোনো লেটো কি বলে, এখানকার কথা বুঝিয়ে দিন। এখানকার কথা কি বোঝানো যায়? তুমি বলো তো বাপু, এ কেমন আবদার? তখন গোপালদা বলেছিলেন, আপনার তো জানা আছে, বলে দিন না। তখন ঠাকুর বলেছিলেন, ওগো তোমার একই রকম কথা, এখানকার কথা কি জানিয়ে দিতে আছে? তখন গোপালদা বলেছিলেন, এখানকার কথা শোনবার জন্যেই তো আমরা সব এসেছি, আমাদের না বললে আমরা জানবো কেমন করে? হার মেনে ঠাকুর বলেছিলেন, এখন নয়, এখন নয়, এখানকার কথা এখন নয়, সময় হলি একদিন তোমরা সব বুঝবে। যেমন তিনি বলেছিলেন না, যাবার আগে হাটে হাড়ি ভেঙে দিয়ে যাব, সেই রকমই। মঠ হলে তার প্রধান কর্মক্ষেত্র ছিল সবজি বাগান। লাটু মহারাজ বলেছিলেন, আরে বুড়ো গোপালদা না থাকলে মঠের ব্রহ্মচারীদের ভাতের ওপর তরকারি জুটত না। সবজি বাগান করতে বুড়ো গোপালদাকে কতই না খাটতে হয়েছে। শ্রীশ্রীমা এই বয়োজ্যেষ্ঠ ভক্তের সঙ্গে নিঃসংকোচে কথা বলতেন। দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের নির্দেশে তিনি শ্রী মায়ের বাজার করে দিতেন। তাই প্রায় প্রথম থেকেই মায়ের পূত সান্নিধ্যে আসার এবং তার সেবার সুযোগ পেয়েছিলেন গোপালদা। শ্রীরামকৃষ্ণকে চিকিৎসার জন্যে শ্যামপুকুরে আনা হলে দক্ষিণেশ্বরে শ্রী মায়ের তত্ত্বাবধানের ভার ছিল তাঁর এবং রামলাল দাদার উপর। শ্যামপুকুরে এবং কাশীপুরে তিনি পরম নিষ্ঠার সঙ্গে ঠাকুরের সেবা করতেন এবং মায়ের কাজেও সাহায্য করতেন। কাশীপুরে ডাক্তারের কাছে ঠাকুরের জন্য বিশেষ পথ্য প্রস্তুতির প্রণালী শিখে সেটি মাকে শিখিয়ে দিতেন। 1890 সালে মা গয়াধামে গেলে গোপালদা তার সঙ্গে গিয়েছিলেন। তিনি বিশেষ যত্নের সঙ্গে শ্রী মায়ের দেখাশোনা করেন। মঠের সবজির বাগান তার চেষ্টাতেই গড়ে উঠেছিল। মঠের বাগানে যে তরকারি উৎপন্ন হতো তার কিছু অংশ তিনি মাঝে মাঝে মাকে পাঠিয়ে দিতেন। মা শ্রীরামকৃষ্ণদেবের এই প্রবীণতম ত্যাগী পার্ষদের সঙ্গে কত নিঃসংকোচে কথা বলতেন তার একটি বিবরণ দিয়েছেন সেবক আশুতোষ মিত্র।
তিনি লিখেছেন, মঠ হইতে গোপাল দাদা আসিয়া শ্রীমাকে প্রণাম করিবার পর প্রসাদ পাইতে পাইতে তাহার পায়ের বাতটা কেমন আছে জিজ্ঞাসা করিলে মা বলিলেন, ও আর এ কাঠামোয় সারবে না, সঙ্গের সাথী হয়ে আছে, তা তুমি কেমন আছো? গোপাল দাদা বলিলেন, আমাকেও বাতে বেশ কষ্ট দেয়, তবু তো অনেক খাটি, ছেলেরা কেউ দেখে না, তবু মঠের জমিতে যা হয় দুটো তরি তরকারি করেছি, ঢ্যাঁড়স বেগুন কাঁচকলা হচ্ছে, তরকারি আর বড় কিনতে হয় না, তোমার এখানে তো মাঝে মাঝে পাঠিয়ে দিয়ে থাকি। মা বলিলেন, হ্যাঁ বাবা, তুমি সেকেলে লোক, তুমি তো আর ছেলেদের মতো থাকতে পারবে না, মঠও তো একটা সংসার, খাওয়া দাওয়া তো আছে, তুমি থাকতে পারবে কেন, তাই দেখে থাকো। নবাগত ব্রহ্মচারীদিগকে তখন গোপালদার সহিত এই সকল কাজ করিতে হইত। গম্ভীরানন্দজি বলছেন, কিন্তু আধুনিক স্কুল কলেজ হইতে সদ্য আগত এবং এই প্রকার কাজে ও পরিপাটিতে অনভ্যস্ত নবাগতরা তাহার সহিত সমতালে চলিতে পারিত না। ফলে গোপালদা অতিশয় বিরক্ত হইতেন এবং সময় সময় ভৎসনা করিতেন। কিন্তু একদিন ঠাকুর তাহাকে দেখাইয়া দিলেন সর্বভূতে তিনিই বিদ্যমান। এই অনুভূতির পরে তাহার ওই স্বভাবের পরিবর্তন হইল। তিনি বলিতেন, সর্বভূতে তিনিই বিরাজমান, কাকে নিন্দা করি, কারি বা সমালোচনা করি। তখন অদ্বৈতানন্দজি মহারাজের মধ্যে একটা পরিবর্তন এসেছিল, কিন্তু রসিকতারও অভাব ছিল না। তিনি এবং আরেকজন সাধু বাগান দেখতেন, তিনি দেখতেন সবজি বাগান, সেই সাধুটি দেখতেন ফুল বাগান। দেখা গেল ফুল বাগানে সব ব্রহ্মচারীরা কাজ করছেন। তখন গোপালদা বলেছিলেন, আহা, নতুন ছেলেদের অত খাটাতে নেই, ফুল বাগানের মাটি বড় শক্ত, ওরে ছেলেরা তোরা এখানে এসে কাজ কর, এই মাটি নরম। তখন সবাই হাসতে শুরু করেছিলেন, কারণ আমরা সবাই জানি যে সবজি বাগানের কাজই অনেক বেশি শ্রমসাধ্য, কিন্তু এসব বলে তিনি নবাগতদের দিয়ে কাজ করিয়ে নিতেন। শোনা যায় যে শেষ অসুখের সময় তার এক অলৌকিক দর্শন হয়েছিল। তিনি দেখেছিলেন ঠাকুর গদা হস্তে তার সামনে দাঁড়িয়ে আছেন, খুব আশ্চর্য হয়েছিলেন। তখন ঠাকুর নিজেই বলেছিলেন, আমি এবারে গদাধর রূপে আবির্ভূত। শ্রীরামকৃষ্ণের পিতৃদত্ত নামও গদাধর, তাই এই নামের পিছনে কোন অর্থ লুকিয়ে আছে তা আমরা বুঝতে পারি না। 81 বছর বয়সে তিনি শ্রীরামকৃষ্ণ লোকে যাত্রা করেছিলেন, কিন্তু পিছনে রেখে গিয়েছিলেন পরবর্তী সন্ন্যাসী সংঘের জন্যে একটি অনুকরণীয় আদর্শ জীবন। আমরা তার প্রতি আমাদের আনত মস্তকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলাম। নমস্কার। প্রাণারাম প্রাণারাম প্রাণা